বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আইসিডি টেক প্রো। আজকে দেখাবো আপনাদের স্যামসাং গ্যালাক্সি A13 এর কিছু হিডেন ট্রিক্স। যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করে প্রথমেই আপনাদের দেখাবো স্যামসাং গ্যালাক্সি A13 কীভাবে আপনারা কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই কল রেকর্ডিংটা অন করবেন। কল রেকর্ডিংটা অন করার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে ফোন প্যাডে চলে আসার পর আপনার ডান পাশে দেখবেন যে উপরে থ্রি ডট মেনু আছে, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর দেখবেন যে উপরে একটা এখানে অনেকগুলো শো করতেছে, দেখবেন যে এখানে কল রেকর্ড লেখা আছে। কল রেকর্ডে ক্লিক করবেন। কল রেকর্ডে ক্লিক করার পর দেখেন যে এখানে অনেকগুলো অপশন, তিনটা অপশন আছে: শো নোটিফিকেশন, আফটার রেকর্ডিং, অটো কল রেকর্ড, কল রেকর্ডস। আপনি যেটা দেখতেছেন এইটা আপনি অন করে দেবেন। এই যে অটো কল রেকর্ড, এটা অন করে দেবেন। এটা অন করলে আপনার অটোমেটিকলি কল রেকর্ড হয়ে যাবে। এখন আপনি উপরে সরে নোটিফিকেশন রেকর্ডিং আপনি চাইলে অন করতে পারেন, না চাইলে নাও অন করতে পারেন। এটা রেকর্ড করলে আপনার কী হবে, উপরে যখন আপনি একজনের সাথে কথা বলবেন তখন আপনার উপরে একটা নোটিফিকেশন শো করবে যে আপনার ফোনে কল রেকর্ড অন করছেন। এর জন্য আমি আপাতত এটা আপনি অফ করে রাখছি, আপনার চাইলে অন করে রাখতে পারেন। নিজে দেখেন যে আপনি যেসব কলগুলো রেকর্ড করবেন, ধরেন যে আপনি একজনের সাথে কথা বললেন, ওইটা রেকর্ড হইলো। কলগুলো কোথায় পাবেন? রেকর্ড কলগুলো এই যে নিচে আসবেন, নিচে স্ক্রল করে এখানে দেখেন যে রেকর্ড কল লেখা আছে, এখানে ক্লিক করবেন। দেখেন যে আমি যতজনের সাথে ফোনে কথা বলছি সবগুলো কল এখানে রেকর্ড হয়েছে। যাই হোক, এটা গেলো একটা ট্রিক্স। সেকেন্ড ট্রিক্স হলো আপনার দেখে দিচ্ছি, আপনার অনেকে আপনার ফোনের ফোন কলের কাস্টমাইজগুলো করে থাকেন। ধরেন যে আপনার ফ্রেন্ড সার্কেলের কেউ আপনাকে ফোন দিল, একটু স্টাইলিশ বা অন্যরকম একটু হবে সেরকম, বা ফোন কলের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলেন। সেটার জন্য আপনার স্যামসাং গ্যালাক্সি A13 কোনো প্রকার অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে না, সেটা এখানে আপনার আছে। আবারও ফোন পেডে চলে যাবেন। ফোন পেডে চলে যাওয়ার পর আপনি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর দেখেন যে এখানে কল ব্যাকগ্রাউন্ড আছে, সেম ওই রেকর্ড কলের মতো নিচে দেখেন যে কল ব্যাকগ্রাউন্ড আছে। এখানে কল ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনার ফোনে যদি দুইটা সিম থাকে, যে কোনো যে আপনি যেটায় ফোন দিবে আপনার ফ্রেন্ড সার্কেল অথবা আদার্স কোনোভাবে কল আসবে, সেটার ধরুন যে আমি সিম ওয়ানে ক্লিক করলাম। সিম ওয়ানে ক্লিক করার পর দেখেন যে আমার যদি ফোনে আমার কল আসে, তখন আমার ইন্টারফেসটা এরকম শো করবে। ধরুন যে আমার এই পিছনের ব্যাকগ্রাউন্ডের যে ওয়ালপেপার বলেন, যেটাই বলেন, ওইটা আমি কাস্টমাইজ করে যে কোনো কিছু দিতে চাইতেছি। সেহেতু আপনাকে দেখেন যে লেআউট আছে, তারপরে যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখেন যে এখানে অনেক আমার দেওয়া আছে, এটা আপনি চাইলে এটা দিতে পারেন। আপনার দেখেন যে এখন সেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনার এইটা হয়ে যাবে। ধরেন যে আমি সেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। দেখেন আগে কিন্তু আমার এটা ছিল না, অন্যটা ছিল। ধরেন যে আমি আবার এই যে এটা ক্লিক করে দিলাম। এভাবে সেট ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি তাহলে আমার এটা হয়ে যাবে। দেখে দিচ্ছি, দেখেন আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এখন আপনাকে পরের আপনার এটা গেল কল ব্যাকগ্রাউন্ডের। পরেরটা হলো আপনাকে এখানে ধরেন যে আপনার ফোনে একটা কল আসছে, আপনার ওইটা অনেক আছে যে উপরে পপ আপ ভালোবাসে, আবার অনেক আছে ফুল স্ক্রিন ভালোবাসে। এখন যার যেটা পছন্দ, যার যেটা ভালো মনে করেন যে অনেকে যে মনে করেন যে কল ডিসপ্লে, যে আপনার যে একটা কল আসলো ওইটার একটা আপনি ফুল স্ক্রিন ইউজ করবেন না পপ আপ ইউজ করবেন, সেটার জন্য আপনাকে সেমভাবে আপনার ফোন পেয়ে চলে আসবেন। ফোন পেয়ে চলে আসার পর ওই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তারপর নিচে দেখেন যে কল ডিসপ্লে উইথ ইউজিং অ্যাপস, এখানে ক্লিক করবেন। ইউজ করার পর দেখেন যে এখানে আপনার ফুল স্ক্রিন আছে। দেখেন যে এখানে আপনার ফুল স্ক্রিন আছে, প্লাস আপনার স্মল পপ আপ আছে, মিনি পপ আপ আছে। আপনার দেখে হয়তো ইন্টারফেসটা দেখে হয়তো বুঝতে পারছেন এখানে কী বলতেছে। আমি এখানে ফুল স্ক্রিন দিয়ে রাখছি, কারণ ফুল স্ক্রিন দিলে যে কোনো টাইম কলটা রিসিভ করা বেটার হয়। এর জন্য আমি ফুল স্ক্রিন দিয়ে রাখছেন। যার যেটা বেটার মনে হবে সেটা করে রাখবেন। ফুল স্ক্রিন আছে, স্মল পপ আপ আছে, মিনি পপ আপ আছে। তাহলে এটা আপনারা হয়তো বোঝাতে পেরেছি। তারপরে এখানে ফোন প্যাডের মধ্যে আরেকটা অপশন আছে, সেটা রিসেন্টে ক্লিক করতে হবে। রিসেন্টে ক্লিক করার পর দেখেন যে এখানে অনেকগুলো কলের অপশন আছে। এখন অনেক কল আছে। এখন ধরেন যে এখানে যদি আপনি যে শুধু এখানে কিন্তু সবার ফোনে কিন্তু কল আসে। কারণ আপনি যদি চান এখানে আপনার যে ফোনের এসএমএসগুলো, আপনার কারোর সাথে কথা বলতেছেন, ফোন এসএমএসে পার্সোনাল এসএমএসে কথা বলতেছেন, ওইগুলো যদি এখানে আসে শো করাতে চান, তাহলে আপনাকে এখানে দেখেন যে শো মেসেজে ক্লিক করতে হইব। এখানে যদি শো মেসেজে ক্লিক করেন, দেখেন আমি যাদের সাথে ফোনে মেসেজে কথা বলছি তাদের এসএমএসগুলো কিন্তু সবগুলো এখানে শো করতেছে। এটা যাদের মনে হয় যে করবেন, যাদের মনে হয় করবেন না, যাদের বিরক্ত মনে হয় তারা এখানে দেখেন আবার সেম থ্রি ডট মেনুতে ক্লিক করে দেখেন যে হাইড মেসেজে ক্লিক করে রাখবেন। হাইড মেসেজে ক্লিক করলে এখানে আপনাদের শুধু কলই শো করবে। যাই হোক, আপনাদের কল প্যাডের যতগুলা ফোন প্যাডের যতগুলা
হিডেন ট্রিক্স আছে সেগুলো মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। এখন আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের যে ফোল্ডারগুলো আছে, ফোনের যে ফোল্ডারগুলো থাকে মানে অ্যাপ ফোল্ডারগুলো থাকে, ওইগুলো কীভাবে আপনি একটু কাস্টমাইজ করে নেবেন। এটাতে কোনো স্যামসাং A13-এ কোনো প্রকার অ্যাপ্লিকেশন লাগবে না এখানে আপনাকে কাস্টমাইজ করার জন্য। দেখেন যে আমার এখানে কিন্তু অনেকগুলো শো করতেছে স্যামসাংয়ের, তারপর টুলস, ওয়ালেট, এগুলো মাইক্রোসফটের, এগুলো কিন্তু আমি ফোল্ডার মেক করে রাখছি। এক একটা ধরেন যে এক এক কালার কী ধরেন যে আপনি একটা ফোল্ডার মেক করলেন, ফোল্ডার মেক করার পর দেখেন যে ডান পাশে একটা কালারের চিহ্ন দেওয়া আছে, প্লাস্টিক অ্যাপ ফোল্ডার আসা করবেন। অ্যাপ ফোল্ডার আসার পর দেখেন যে উপরে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস হলো আপনার এখানে একটা কালার বার দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে কালার বার দেখুন আপনি যেটা সিলেক্ট করতে পারেন। দেখেন যে উপরে কিন্তু শো করতেছে, আমি যদি সাদা হোয়াইট সিলেক্ট করি তাহলে এটা হইতেছে, এটা সিলেক্ট করলে এটা সিলেক্ট করলে এটা এভাবে করা যাইতেছে। এখানে আবার কিন্তু কাস্টমাইজ করে আপনার যে কোনো কালার নিতে পারবেন। এই যে একবার ডান পাশে ক্রোসের আগে যে একটা কালার বার আছে, এখানে চাইলে কিন্তু আপনি যে কোনো একটা দিতে পারবেন। দেখেন যে এখানে যে কোনো একটা দিয়ে, ধরেন যে আমি হলুদ দিলাম, হলুদ দিয়ে এখানে ক্লিক করলাম, দেখেন যে আমার এটা কিন্তু হলুদ হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের ফোল্ডারগুলোকে কাস্টমাইজ করে নিতে পারেন। এটাতে কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশন লাগবে না। এটা স্যামসাং গ্যালাক্সি A13-এ দেওয়া আছে, ভার্সনে দেওয়া আছে। সেখানে আপনাকে যেটা দেখাবো, অনেকে অনেক অ্যাপ্লিকেশন ইউজ করে যে আপনাকে একটা অ্যাপস হাইড করার জন্য থার্ড পার্টি প্লে স্টোর থেকে অনেক অ্যাপ ইউজ করে। বাট স্যামসাং গ্যালাক্সি A13-এ কোনো প্রকার অ্যাপ ইউজ করতে হবে না। সেটার জন্য আপনাকে এই হোম স্ক্রিনে একটু চাপ দিয়ে ধরতে হবে। চাপ দিয়ে ধরার পর দেখেন যে সেটিং অপশন আসছে। দেখেন যে এখানে কিন্তু আমার টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা আছে, খেয়াল করেন টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা আছে, এটা কিন্তু আমি হাইড করে দিচ্ছি। দেখেন যে সেটিং ক্লিক করবেন। সেটিং ক্লিক করার পর দেখেন যে হাইড অ্যাপস, সবার একটু নিচে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখেন যে অ্যাড নিউ হোম স্ক্রিনের নিচে একটা হাইড অ্যাপস আছে। হাইড অ্যাপস এখানে আপনি আমার টেলিগ্রামটা সার্চ করলাম, এখানে দেখেন যে এটা কিন্তু আমার ফোনে আপনাদেরকে দেখালাম আছে। এটাকে এখন আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এটা কিন্তু হাইড হয়ে গেছে। দেখেন এটা কিন্তু এখানে নাই, এটা কিন্তু এখানে নাই। আবার এটাকে যদি আপনি ফিরিয়ে আনতে চান, সেমভাবে স্ক্রিনে চাপতে ধরবেন, আবার সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার আবার হাইড অ্যাপসে ক্লিক করবেন। দেখেন যে এখানে কিন্তু হাইড অ্যাপসটা হাইড হয়ে রয়েছে। উপরে দেখেন যে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন ক্লিক করে ডানে ক্লিক করবেন। এটা কিন্তু আমার এখানে নাই, এটা কিন্তু আবার দেখেন যে আমার এখানে চলে আসছে। দেখেন এখানে চলে আসছে, এটা আমি আবার নিয়ে এখানে বসিয়ে দিলাম। জায়গাটা গেল আমার হোম স্ক্রিনের কিছু হিডেন ট্রিক্স গেল। এখন আমাদের সিটিংয়ে কিছু হিডেন ট্রিক্স দেখাবো। সিটিংয়ে ট্রিক্স দেখানোর জন্য আপনি সিটিংয়ে চলে যেতে হবে। চলে যাওয়ার পর এখন অনেকে ধরেন যে অনেক ফোনে আমার ফোনে দেখেন যে স্টাইলিশ কিছু দেওয়া আছে। আপনাদের ফোন নিচে খেয়াল করছেন নাকি ভিডিওতে, আপনারা মনোযোগ দিয়ে দেখছেন নাকি জানি না আমি। নিচে দেখেন যে আমার যে ব্যাক বাটন প্লাস হোম বাটন আদার্স বাটন যেগুলো আছে, 3টা বাটন কিন্তু একটু আপনাদের ভিন্ন। যাদের কাছে স্যামসাং গ্যালাক্সি A13 আছে তারা হয়তো অনেকেরটা এরকম নাই। এটা এরকম সিস্টেমটা করার জন্য আপনাকে ডিসপ্লেতে ক্লিক করতে হবে। ডিসপ্লেতে ক্লিক করার পর এখানে আপনি দেখেন যে নেভিগেশন বার একটা অপশন আছে, স্ক্যান টাইমার নেভিগেশন বার একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন যে এখানে কিন্তু অনেক অপশন আছে। সিম্পলি আপনাদের যে হোমে যেটা দেওয়া আছে সেটা হলো উপরে যেটা বাটনস এটা দেওয়া আছে। আমি কিন্তু যে সুইপ গেস্টারেস এটা কিন্তু ইউজ করতেছি। এখানে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, অথবা আপনাদের যে বাম পাশে ডান পাশে অনেকগুলো অপশন আছে, মোর অপশনে ক্লিক করলে আপনি চাইলে শুধু যে আপনার যে হোম বাটনটা আছে এটা ক্লিক করেন। দেখেন যে আপনার শুধু আপনার একটা এসে থাকবো, শুধু আপনার যে এইটা দেখেন যে আমার কিন্তু এখন 3টা নাই, এখন শুধু একটা হয়েছে। এখন যদি আমি উপরেরটা দেই তাহলে দেখেন যে আমার 3টা হয়েছে। এখন যাদের যেটা পছন্দ ওইটা আপনারা করে নেবেন। যাই হোক, এখন আপনাকে পরেরটা দেখাবো। আমরা অনেক টাইম ফোনে ইউজ করে থাকি, ধরেন যে আমরা 4-5 ঘন্টা ইউজ করে থাকি। আমাদের ফোনের যে ব্রাইটনেসটা আছে ওইটা আমাদের চোখে পড়ে আমাদের চোখের ক্ষতি হওয়ার চান্স বেশি থাকে। এর জন্য আমাদের ম্যানুয়ালি আমাদের যে কমফোর্ট শিল্ড যেটা আছে, আমরা যেটাই বলি প্রোটেক্টর যেটা বলেন, সেটা অন করে রাখবেন। দেখেন যে এখন কিন্তু আমাদের এই যে হোয়াইট যেটা লাগতেছে এটা কিন্তু আমাদের চোখে হিউজ পরিমাণ একটা ক্ষতি করে। এর জন্য আমরা যদি এই প্রোটেক্টরটা অন করে রাখি তাহলে আমাদের কিছুটা হলে আমাদের চোখ একটা সেভ করবে আর কি। যাই হোক, এটা হলো একটা টিপস। এখন আপনাদের যে অনেকে এটা টিপস থাকবে, এটা অনেকেরই কাজে লাগে। অনেকের ফেসবুক অ্যাকাউন্ট 2টা থাকে বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট 2টা থাকে। আমরা যদি একটা অ্যাকাউন্টে আবার যদি পরের অ্যাকাউন্টে যাই তাহলে লগ ইন করতে অযথা অনেক ঝামেলা। বাট স্যামসাং গ্যালাক্সি A13 একটা টিপস আছে, সেটা হলো আপনি এখানে
আপনার ফেসবুকটাকে আপনি ডুয়েল ফেসবুক করতে পারবেন, মানে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপনি ডুয়েল করতে পারেন। সেটা কীভাবে আমি একটা সিম্পল আপনাদের একটা ডেমো দেখাই। ডেমোটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ, কিন্তু দেখেন যে হোয়াটসঅ্যাপে আমার অ্যাকাউন্ট দুইটা, দেখেন এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ কিন্তু দুইটা, একটা এটা হলো আমার মেইন হোয়াটসঅ্যাপ, এটা হলো আমার সেকেন্ড হোয়াটসঅ্যাপ। এটা আপনারা কীভাবে করবেন? এটা করার জন্য সিম্পল আপনাকে সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে আপনারা এখানে ডুয়েল মেসেঞ্জার লিখে সার্চ করবেন, DU আমি সার্চ করতে দেখেন যে ডুয়েল লিখলে ডুয়েল মেসেঞ্জার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একবারে নিচে চলে যাবে, নিচে চলে যাওয়ার পর দেখেন যে এখানে কিন্তু লেখা আছে ডুয়েল মেসেঞ্জার। ডুয়েল মেসেঞ্জার দেখেন যে এখানে আপনাকে আমি যেটা আমার হোয়াটসঅ্যাপটা ডাবল করে রাখছি সেটা কিন্তু আপনাকে দেখালাম। দেখেন এটা কিন্তু আমি ডাবল করে রাখছি। এখন আমার ফেসবুকটা ডাবল করবো আমি, আমার কিন্তু ফেসবুক ডাবল করা নেই। দেখেন আমি আবারও দেখে দিচ্ছি, ফেসবুক কই ফেসবুক, এই দেখেন আমার এখানে কিন্তু ফেসবুক একটা রয়েছে। এখন আমি ফেসবুকটা ডুয়েল করব। ফেসবুকটা ডুয়েল করার জন্য আমাকে ফেসবুকে এখানে ক্লিক করতে হবে, দেখেন যে ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করার পর দেখেন যে আমার ফেসবুক কিন্তু এখানে দেখাচ্ছে যে ডুয়েল হয়েছে, মানে ডুয়েল হয়েছে। এখন এটা আমাকে ডুয়েল হয়েছে নাকি সেটা চেক করার জন্য আমি আবার আমার ইয়েতে চলে যাচ্ছে। দেখেন না এখানে কিন্তু আমার ফেসবুকটা ডুয়েল হচ্ছে। দেখেন যে আপনি এখানে ফার্স্টের ফেসবুকে এখানে আপনি আপনার প্রথম অ্যাকাউন্টটা করলেন, আপনি সেকেন্ড অ্যাকাউন্টটা করলেন, এভাবে আপনি ডুয়েল মেসেঞ্জার। এটা করার জন্য অনেক ফোনে কিন্তু আপনাদের অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশন অন করতে হয়, যে আপনার ডুয়েল অ্যাপ্লিকেশন অথবা আপনার ক্লোন অ্যাপস ইউজ করতে হয়, যেটাই বলেন। যাই হোক মানে এটা করার জন্য আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে না। এখন আপনাকে লাস্ট একটা টিক্স দেখাতে, সেটা হলো আপনাদের ক্যামেরা একটা টিক্সটা হলো আপনার অনেকেই ক্যামেরা ইউজ করেন। ক্যামেরা ইউজ করার জন্য আমি ক্যামেরা চলে যাই। ক্যামেরা টিক্সটা একটা টিক্স দেখাবো। সেটা হলো আমরা অনেকেই মানে ক্যামেরা ইউজ করি 3.4 অথবা দেখেন যে উপরে 9.6 1.1 ফুল স্ক্রিন। এখানে আপনাকে ধরেন যে আপনি যদি স্যামসাং গ্যালাক্সি A13 যদি আপনি 3.4 ইউজ করেন, তাহলে এখানে আপনি কিন্তু ফুল রেজলিউশনটা পাইতেছেন না। অনেকেই জানে, যারা ফোন স্যামসাং A13টা ফোনটা ইউজ করছেন অনেকেই জানেন এটার ফোনের রেজলিউশন কিন্তু ক্যামেরা ব্যাক পার্টের ক্যামেরা কিন্তু 15 মেগাপিক্সেল, সরি বাংলায় যেটা বলি 50 মেগাপিক্সেল। এখানে কিন্তু আপনি 50 মেগাপিক্সেল যদি 3.4 দিয়ে তোলেন, তাহলে কিন্তু এখানে আপনি 50 মেগাপিক্সেলের যে এই ইয়াটা আছে, 50 মেগাপিক্সেলের যে রেজলিউশনটা ওইটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন না। সেটার জন্য আপনাকে ক্যামেরা এই উপরে যে ডান পাশের এই উপরের যে একটাই দেখেন যেখানে কিন্তু দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে উপরে 50 মেগাপিক্সেলের একটা আছে, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করে যখন আপনি ছবি তুলবেন, তখন আপনার ফোনের রেজলিউশনটা এই 50 মেগাপিক্সেলের যে রেজলিউশনটা আছে ওইটা কিন্তু পাবেন। আর যদি আপনি এটা দিয়ে এই 3.4 দিয়ে করেন, তাহলে কিন্তু আপনি ফুল রেজলিউশনটা পাইতেছেন না। যাই হোক, ভিডিওতে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমি যদি কোনো হিডেন ট্রিক্স মিক্স করে থাকি তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।